যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট থাকলে যদি আপনারা এই নতুন নিয়মটি না জানেন তাহলে আপনার বাড়িতে নোটিশ আসবে এবং আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকেও কিন্তু টাকা কেটে নেওয়া হবে। তো বন্ধুরা, এই মুহূর্তে আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাংকের তরফ থেকে কি নতুন নিয়ম জারি করা হয়েছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো যদি আপনার কাছে এসবিআই হোক, পিএনবি হোক, ব্যাংক অফ ইন্ডিয়া, আইসিআইসিআই, এইচডিএফসি যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট থাকুক না কেন, অবশ্যই ভিডিওটি আপনারা প্রত্যেকেই দেখবেন, তাহলে পরিষ্কারভাবে বুঝতে পারবেন রিজার্ভ ব্যাংকের তরফ থেকে নতুন কি নিয়ম জারি করা হয়েছে। তো অবশ্যই ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন। তো দেখুন, এই মুহূর্তে যে আপডেটটি উঠে এসেছে সেই আপডেটে কি বলেছে সেটি আপনাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিই। দেখুন, যদিও সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখার কোনো নির্দিষ্ট সীমা আরবিআই দ্বারা নির্ধারিত নয়, তবে একটি আর্থিক বছরে 10 লক্ষ বা তার বেশি টাকা জমা করলে ব্যাংক সেই তথ্য আয়কর বিভাগকে জানায়। আয়ের সঙ্গে জমার সামঞ্জস্য না থাকলে তদন্ত হতে পারে, তাই সঠিক বিনিয়োগ কিন্তু করা দরকার। উপার্জনের সব টাকা আমরা সাধারণত সেভিংস অ্যাকাউন্টেই রেখে দেই, এতেই নিশ্চিন্ত হই সকলেই। আশা করে থাকি যে টাকা সঠিকভাবে সুরক্ষিত থাকবে। তবে জানেন কি, আপনার এই ধারা মোটেই সঠিক নয়। সদ্য প্রকাশিত হলো এমন একটি তথ্য। কি তথ্য প্রকাশিত হয়েছে সেটি আপনাদেরকে জানাবো। দেখুন, আমি থেকে শুরু করে আপনারা প্রত্যেকেই ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিকদের, এখন বাচ্চা থেকে বয়স্ক লোক, প্রত্যেক নাগরিকদের এখন ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, কেননা রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প রয়েছে। সেই প্রকল্পের টাকা তাদের অ্যাকাউন্টে ঢোকে। অনেকেই নিজের পার্সোনালি ব্যক্তিগত টাকা সেই সেভিংস অ্যাকাউন্টে জমা রাখে এবং তারা ভাবে যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা রাখলাম মানেই সুরক্ষিত আছে আমার টাকা, কোনো রকম সমস্যায় বা হবে না। এটাই তো আপনারা ভাবেন। তবে এই মুহূর্তে যে আপডেটটি উঠে এসেছে সেটি যদি আপনারা শোনেন তাহলে অবশ্যই অবাক হয়ে যাবেন। বর্তমানে খুব অল্প সংখ্যক মানুষই জানেন যে সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখার সীমার কথা। সেই সীমা যদি আপনি পার করে ফেলেন তাহলে ব্যাংক থেকে কিন্তু টাকা কাটা হতে পারে আপনার। এমনই নিয়ম কিন্তু আরবিআই তরফ থেকে আনা হয়েছে। দেখুন, এমনিতে তো নিয়ম আছে, যদি আপনারা দেখুন, আপনি যদি এসবিআই এর গ্রাহক হন সেক্ষেত্রে এসবিআই এর তরফ থেকে যে বলা হয়েছে 1000 টাকার নিচে যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে থাকে বা 3000 টাকার নিচে যদি ব্যাংক অ্যাকাউন্টে থাকে সেক্ষেত্রে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কাটা হতে পারে। যদি আপনি ব্যাংক অফ ইন্ডিয়ার গ্রাহক হয়ে থাকেন সেক্ষেত্রে 2000 বা 1000 টাকার নির্দিষ্ট মিনিমাম যে ব্যালেন্স রাখার কথা সেই ব্যালেন্সও যদি আপনারা না রাখেন, তার থেকে যদি কম টাকা থাকে তাহলে কিন্তু আপনার ব্যাংক থেকে কিছু করে টাকা কিন্তু কেটে না হয়। এটা তো আপনারা জানেন। এছাড়াও দেখুন, এটিএম এর ক্ষেত্রেও নতুন নিয়ম প্রযোজ্য করা হয়েছে। যদি আপনার এটিএম কার্ড থাকে বা আপনারা ধরুন এটিএম থেকে 5 বারের বেশি ট্রানজাকশন করে ফেলছেন, সেক্ষেত্রে 23 টাকা করে প্রত্যেকটি ট্রানজাকশনে কিন্তু কাটা হচ্ছে। এইসব তো নিয়ম আপনাদের প্রত্যেকেরই জানা। তবে দেখুন, এখানে কি বলেছে, টাকা সঞ্চয়ের ওপর সীমা। এখানে বলেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া জানিয়েছে ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে সর্বাধিক কত টাকা রাখা যায় তার নির্দিষ্ট কোনো সীমা নেই। ব্যাংকের নীতির ওপর নির্ভর করে একজন গ্রাহক তার সেভিংস অ্যাকাউন্টে ইচ্ছা মতোই টাকা কিন্তু রাখতে পারে, তবে বিপুল পরিমাণ টাকা না রাখাই ভালো। তবে কেউ বছরে 10 লক্ষ টাকা বা তার বেশি ফিক্সড ডিপোজিট করেন তাহলে আয়কর দপ্তরকে কিন্তু খবর দেওয়া হয় ব্যাংকের তরফ থেকে। যদি আপনার আয়ের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টে জমা অর্থের সঙ্গতি বা সামঞ্জস্য না হয় তাহলে আয়কর দপ্তর আপনাকে তলব কিন্তু করতে পারে। তখন আপনাদেরকে কিন্তু নির্দিষ্ট ব্যাখ্যা দিতে হবে যে আপনি টাকাটা কোথা থেকে পেলেন বা আপনার ইনকাম সোর্স কি, সেগুলো কিন্তু অবশ্যই আয়কর দপ্তরকে জানাতে লাগবে। তো বুঝতেই পারলেন, যদি আপনার এক আর্থিক বছরে 10 লক্ষ টাকার বেশি যদি আপনার কাছে থাকে বা আপনি ব্যাংক অ্যাকাউন্টে জমা করছেন বা ধরুন আপনি এফডি করলেন, ফিক্সড ডিপোজিট করলেন, সেক্ষেত্রেও কিন্তু আয়কর দপ্তরের তরফ থেকে আপনার বাড়িতে কিন্তু নোটিশ আসতে পারে এবং আপনাকে ডাকা হতে পারে এবং তখন আপনার কাছে তলব চাওয়া হবে, জিজ্ঞাসা করা হবে যে আপনার ইনকাম সোর্স কি, কোথা থেকে টাকাগুলো পেলেন, এই সমস্ত কিছু আপনাকে জিজ্ঞাসা করা হবে। যদি একজন গ্রাহক একটি আর্থিক বছরে 10 লক্ষ বা তার বেশি নগদ টাকা সেভিংস অ্যাকাউন্টে জমা করে থাকেন তাহলে সেই তথ্য আয়কর বিভাগকে জানাতে হবে। সব মিলিয়ে বিপুল পরিমাণে টাকা সেভিংস অ্যাকাউন্টে ফেলে না রেখে তা ভাগ করে রাখুন, না হয় কিছু পরিমাণ টাকা ফিক্সড ডিপোজিট করুন কিংবা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করুন, এতে নিরাপদে থাকবে আপনার টাকা। তো বুঝতেই পারলেন বন্ধুরা, এক্ষেত্রে
আপনারা ব্যাংক অ্যাকাউন্টে যে সব টাকা রেখে দেবেন সেটা কিন্তু না করলেই ভালো হবে, কেননা আপনারা কিছু টাকা ব্যাংক অ্যাকাউন্টে রাখুন, কিছু টাকা আপনারা এফডিতে রাখুন, কিছু টাকা মিউচুয়াল ফান্ডের কথা এখানে বলা হয়েছে। তবে আপনার ব্যক্তিগত ব্যাপার, সেটা নিজের দায়িত্ব সহকারে আপনারা মিউচুয়াল ফান্ডে টাকা রাখতে পারেন। তবে এখানে কিন্তু পরিষ্কারভাবে এই নিয়মগুলি বলেছে। তো অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে ব্যাংকের যে মিনিমাম ব্যালেন্স রাখার যে পলিসিটা রয়েছে বা নিয়মটা রয়েছে, সেই নিয়ম যদি আপনারা লঙ্ঘন করেন ব্যাংক থেকে টাকা কেটে নেওয়া হতে পারে। আপনারা যদি এক বছরে 10 লক্ষ টাকার বেশি ব্যাংক অ্যাকাউন্টে ট্রানজাকশন করেন বা জমা রাখেন সেভিংস অ্যাকাউন্টে, সেক্ষেত্রে আয়কর বিভাগের তরফ থেকে আপনার বাড়িতে নোটিশও আসতে পারে এবং আপনাকে কিন্তু তলব পর্যন্ত করা হতে পারে এবং আপনার আয়ের যে সোর্স অর্থাৎ ইনকামের যে সোর্স, সেই সোর্স সম্পর্কে কিন্তু আপনাকে কোশ্চেন করা হতে পারে। তাছাড়া কিন্তু কোনো কিছুই নয়। তো আশা রাখবো এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্যদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।